কন্ট্রাক্টের শর্ত অনুযায়ী যতদিন ধরে এই 5টা ফিল্ম চলবে ততদিন ও শেখরের সাথে যোগাযোগ করতে পারবে না। কারণ যদি কথার খেলাপ করো তাহলে কিন্তু লিগ্যাল ঝামেলায় তোমার হাজব্যান্ডও জড়িয়ে যাবে, কথাটা মনে রেখো। আমি খানিকক্ষণ বাদেই তোমার বাড়িতে আসছি কন্ট্রাক্টের কপি নিয়ে। বনি আর শেখরকে তো আলাদা থাকতেই হবে, সেটাই শর্ত। এই শেখরের অপারেশনের জন্য বনি টাকা দিয়েছে ঠিকই, কিন্তু দিয়েছে বেনাম। হ্যাঁ, শেখরের ফ্যামিলি সবাই এটাই জানে যে টাকাটা দিয়েছে শান্তিপ্রিয়া নামে এক দয়ালু ভদ্রমহিলা। হ্যাঁ, বুঝলাম। তাহলে এবার বুঝতে পারছেন আপনি যেটা চেয়েছিলেন সেটা আমি একমাত্র সম্ভব করেছি। যাই হোক শৌনক, ওই প্রডিউসার যদি আমার মেয়েকে জোর করে তাহলে কিন্তু আপনি সেসব একদম চিন্তা করবেন না। আমি বনির সাথে সাথেই থাকবো, ওর কিছু আমি হতে দেবো না। আপনি আমাকে এটুকু ভরসা করতেই পারেন। আসি। কাউকে ভরসা করতে পারছি না আমি, কাউকে না। এই চুক্তির মানে কি? লোকাল স্ট্যান্ডার্ড কি? 5টা ছবি শেষ হয়ে যাবে, তারপর আসি। 5টা ছবি মানে কিন্তু খুব কম সময় নয় সোমনাথ, 2-3 বছর। এক্স্যাক্টলি। আর তারপরেরটা নয় তারপরেই ভাবা যাবে। আপাতত এই সময়টা কাজে লাগান। কাজে লাগাবো? বনি বেনামে টাকা দিয়েছে মানে ওই ডাউন মার্কেট ছেলেটাকে বনি ভালোবাসে, কিন্তু আমরা তার বসে থাকবো না, আমাদেরও কিছু করতে হবে। তালে কি করব? প্ল্যান করে এমন কিছু একটা করতে হবে যাতে ওর ওই ভালোবাসাটা ভণ্ডুল হয়ে যায়। না সে না হয় বুঝলাম, কিন্তু সেটা সম্ভব হবে কিভাবে? আমার মাথায় একটা প্ল্যান এসেছে। বনি শান্তিপ্রিয়ার নাম করে টাকাটা দিয়েছে, তার মানে কিন্তু বনি নিজের পরিচয়টাকে গোপন করতে চাইছে। তো না, যদি এমনটাই হয় তাহলে সত্যি সত্যি যদি শান্তিপ্রিয়া অ্যাপিয়ার করে, মানে অন্য কেউ শান্তিপ্রিয়ার ভূমিকা নেবে, তাই তো? এক্স্যাক্টলি। ইনফ্যাক্ট বনি যদি সেটা জানতেও পারে, ওকে চুপ করে থাকতে হবে, কিচ্ছু বলতে পারবে না। বাট তাতে কাজের কাজটা কি হবে? হবে আশিসদা, অনেকটাই কাজ হবে। কিরকম? ওই শান্তিপ্রিয়াকে যদি বাস্তবে একটা রূপ দেয়া যায়। এবারে শান্তিপ্রিয়া তো অনেকগুলো টাকা খরচা করেছে গেও চাষাটার জীবন রক্ষা করার জন্য, তাই না? তাহলে ওদের জীবনে ও ভগবান হয়ে গেল, আর ঠিক ততটাই খারাপ হয়ে গেল বনি। তার কারণ ও তো নিজের স্বামীকে ফেলে দিয়ে পালিয়ে গেছে। আর যদি বনি ওদের চোখে খারাপ হয়ে যায় তাহলে শেখর ওই ডিভোর্স পেপারে সই করতে আর কোনো দ্বিধা রাখবে না। দ্যাটস অ্যান এক্সিলেন্ট আইডিয়া। বাট কি হবে শান্তিপ্রিয়া? আরে ওয়েট আশিস, ওয়েট। এখনই যদি আমি সব কিছু বলে দিই তাহলে তো তুমি হজম করতে পারবে না। একটু সময় দাও। না না, শুধু শুধু সময় নষ্ট করছিস শ্যামলী। আমি যাব, আমার বৌমাকে আনতে যাব। চল দেখি, চল। শোনো শোনো শোনো, আমার কথাটা একবার শোনো। ও বড় বৌদি, ওই দেখো, দেখেছো তোমার শরীরের এই অবস্থা, এই শরীরে তোমার অত ধকল সইবে কেন? তুমি এখানে থাকো শেখরের কাছে, আমি আর কোচি বরং যাচ্ছি। হ্যাঁ, চুপ কর দেখি তুই। ছাড়, কিসের দখল? হ্যাঁ, আমি সেই ওইখান থেকে এখান অব্দি চলে এলাম, সেই দখল সহ্য করতে পারলাম, আর আমার বৌমাকে আমি আনতে যাওয়ার দখল সহ্য করতে পারবো না। আমার শেখরকে আমার বৌমা খুব ভালোবাসে, তো ওকে ছাড়া থাকতে পারে না। আমি তো যাবো কি বৌমাকে নিয়ে আসতে। ভালোবাসি কই? অপারেশনের পর শেখরের খোঁজ তো একবারও তোমার বৌমা নিতে এলো না। সে বাঁচলো কি মরলো সে খোঁজ নিয়েছে একবারও? তাছাড়া অপারেশনের টাকাও তো তোমার বৌমা দেয়নি, দিয়েছে কে? ওই শান্তিপ্রিয়া। আরে না রে বাবা না, কেন বুঝতে পারছো না? ওটা আমার বৌমা। হ্যাঁ, ওই 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 শান্তিপ্রিয়া নাম বলেছে। চুপ কর, তোমার বৌমা। ও তুমি নতুন বউকে খুব ভালোবাসো তাই ওসব কথা বলছো। না না না, এবার ভালো করে বোঝার চেষ্টা করো। হ্যাঁ, বোঝার চেষ্টা করো। আমার বৌমা এসে এখানে টাকা দিয়ে গেছে। না, তুমি একটা কথা বলো না, ও শান্তিপ্রিয়া কে? তার কি টাকা পড়েছে? আমার ছেলে শেখর, তার অপারেশনের খরচা সে এখানে এসে দিয়ে যাবে। কি টাকা পড়েছে তার বলো দেখি? শান্তিপ্রিয়া কেউ নয়, আমি সত্যিটা বুঝতে পেরেছি, ওটা আমার বৌমা।
আমি একটা কথা বুঝতে পারছি না, তোরা কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নষ্ট করছিস বল দেখি। আমার তো আর একদণ্ড অপেক্ষা সহ্য হচ্ছে না। চলো দেখি, চলো দেখো। কাকিমা তুমি আমার কথা শোনো, এরকম শরীর খারাপ নিয়ে তুমি কোথায় যাচ্ছ? তুমি থাকো, একটা ব্যবস্থা হবে কোন? এক্সকিউজ মি, আপনি আপনি তো আমাদের নতুন বউয়ের মামি, বনির মামি, শান্তিপ্রিয়া। তার মানে আপনি শেখরের অপারেশনের সব টাকা দিয়েছেন, তাই না? হ্যাঁ, দেখলে দেখলে আমি বলেছিলাম না, আমি বলেছিলাম না আমার বৌমা আমার শেখরের জন্য সব কিছু করতে পারে। বলেছিলাম না আমার বৌমা বলেছে বলেই তো আপনি টাকাটা দিয়েছেন, তাই না? হ্যাঁ বলুন না, তাই তো? বনির হয়ে টাকাটা আমি দিয়েছি তার একটাই কারণ, আপনার ছেলের প্রাণ বাঁচানো, আপনাদের বাড়ি বাঁচানোর থেকেও আমার কাছে বড় ছিল বনিকে বাঁচানোটা। আর সেই তাগিদেই আমি এই কাজটা করেছি। বিশ্বাস করুন, আপনার এই উপকার আমরা কোনোদিনও ভুলবো না। কিন্তু নতুন বউ সে কোথায়? সে যে অপারেশনের টাকাটা আনছি বলে চলে গেল, কই আর তো এলো না। বনি আপনাদের সঙ্গে আর কোনো রকম যোগাযোগ রাখতে চায় না, সেই জন্যই আসেনি। তাই বাধ্য হয়ে আমাকেই আসতে হলো, মানবিকতার খাতিরে। কি বৌমা আমাদের সাথে সম্পর্ক যোগাযোগ কিচ্ছু রাখতে চায় না? বনি আসলে নিজের ভুলটা বুঝতে পেরেছে। আপনাদের সঙ্গে কাটানোর সময়টা যে জীবনেও নষ্ট করেছে, সেটা একটু দেরিতে হলেও ফাইনালি বুঝতে পেরেছে। তাই এই স্মৃতিটুকু আর মনে রাখতে চায় না, টোটালি মুছে ফেলতে চায়। अलविदा यारा अलविदा, हो रहे तुमसे हम जुदा, ले चले सारे गम तेरे, खुश रहे यारा तू सदा, तुमसे भी ज्यादा होंगी अब यादें प्यारियां, हम दोनों की है अपनी अपनी लाचारियां, अब हंसते हंसते तुम पे ले खुशियां वारियां। দেখুন, বনি ডিভোর্স পেপারটা সাইন করে দিয়েছে। এবার এই পেপারটাতে আপনাদের ছেলে শেখরের সাইন দরকার। শেখরের কাছ থেকে সাইন নিয়ে বনিকে আপনারা প্লিজ মুক্তি দিন। কি বলছে? মুক্তি দিতে বলে? মুক্তি দেব? দেখুন, বনি নিজেই আপনাদের সঙ্গে আর কোনো সম্পর্ক রাখতে চায় না। হতে পারে না।
বনি এতদিনে একটা রাইট ডিসিশন নিয়েছে। দেরি করে নিয়েছে, বাট নিয়েছে। ও এখন আর চায় না যে আপনাদের কারো ছায়া ওর জীবনে পড়ুক। সো প্লিজ প্লিজ ওকে আপনারা আর বিরক্ত করবেন না। এসব আপনি কি বলছেন? দেখুন, ও তো আমাদের বাড়ির বউ। আপনারা ওকে আপনাদের বাড়ির বউ করেছিলেন স্বার্থে, নিজেদের স্বার্থে, টাকা পাওয়ার লোভে। টাকা তো আপনারা পেয়ে গেছেন, আর কি চাই? হ্যাঁ, না হলে এই এত বড় নার্সিং হোমে আপনাদের মতো স্ট্যান্ডার্ডের লোকেদের শেখরের চিকিৎসা করানো ইম্পসিবল। ইনফ্যাক্ট আপনারা কল্পনাও করতে পারেন না। বাই দ্য ওয়ে, টাকা আপনারা পেয়ে গেছেন, আপনাদের ছেলেও বেঁচেছে, আপনাদের বাড়িও বেঁচেছে। নাও প্লিজ বনিকে আপনারা বাঁচতে দিন। না, আপনি আপনি সত্যি বলছেন না, আপনি মিথ্যে কথা বলছেন। আপনি মিথ্যে বলছেন। আমার মেয়ে, আমার বৌমা এমন কথা বলতেই পারে না। আসুন। প্লিজ প্লিজ বি সিটেড। থ্যাংক ইউ। আরে বিমল দা, বিমল দা, বনিকে একটু খবর দাও, বলো ডাইরেক্টর সাহেব এসছেন। যাও। বুঝলেন, আপনি ভালো করলেন এসে। আমারও কিছু কথা ছিল আর কি। কি ব্যাপারে বলুন তো? এই যে বনি এই যে 5টা ছবির কন্ট্রাক্ট সাইন করেছে, অ্যাজ এ গার্জিয়ান আমার কিছু বক্তব্য ছিল। নিশ্চয়ই, সেটা থাকবেই। কোনো এগ্রিমেন্ট তো একতরফা হতে পারে না। হ্যাঁ ঠিকই, কিন্তু আমি তো প্রডিউসারকে কমিট করে ফেলেছি এবং বনিকেও অ্যাডভান্স দিয়ে দেওয়া হয়েছে। এখন কিন্তু কোনোভাবেই আর তাহলে কি বনি সত্যি ওই গেও চাষাটাকে ভুলে নতুন করে এগিয়ে যেতে চাইছে? চাইছেই তো, বনি আপনাদের ভুলে যেতে চাইছে। কি আমার কথা আপনাদের বিশ্বাস হচ্ছে না, তাই তো? হ্যাঁ, আমার কথা আপনাদের বিশ্বাস হচ্ছে না। ওকে, আমি কিছু প্রশ্ন করছি, সেটার আপনারা জবাব দিন হ্যাঁ কিংবা নাতে। আর সেটা যত তাড়াতাড়ি দেবেন ততই পরিষ্কার হবে এবং আমাদের দুপক্ষের জন্যে সেটা মঙ্গল। এই যে আপনাকে বলছি, বনি শেখরের অপারেশনের জন্য যে টাকা জোগাড় করতে গেছে, তারপরে কি ফিরেছে? হ্যাঁ কি না? মানে ফেরেনি হয়তো। গুড গুড, কিন্তু ফেরেনি কিন্তু না, তাই তো? ফেরেনি। আচ্ছা, আমি ভেবে নিলাম যে বনি টাকাটা জোগাড় করতে পারলো কি পারলো না ওটা বড় কথা নয়, কিন্তু তার থেকেও বড় কথা শেখরের জন্য যদি সামান্য সহানুভূতি থাকতো তাহলে তো অ্যাটলিস্ট একটা ফোন করতো, শেখরের খবর নিত। সেটা নিয়েছে? হ্যাঁ কি না বলুন, হ্যাঁ কি না? না 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 না, আমি কি বলছি, আমার মেয়ে এমন নয়। আপনি আমাদের কেন ভুল বোঝাচ্ছেন বলুন তো? কেন ভুল বোঝাচ্ছেন? আমার মেয়েকে আমি চিনি না, আমার বৌমা আমার মেয়ে। আমি বলছি ও কেমন মেয়ে জানেন? আপনাদের এত বড় বাড়িতে তো ও বড় হয়েছে, হ্যাঁ মানুষ হয়েছে, কিন্তু আমার কাছে যখন ও এসেছিল জানেন, আমি বলেছি বলে আমার কথা পান্তা ভাত খেয়েছে। অত বড় বাড়ির মেয়ে হয়ে পান্তা ভাত খেয়েছে জানেন? হোয়াটস দ্যাট? কি পান্তা ভাত? পান্তা ভাত মানে? ও আপনি বুঝবেন না।
আমার বৌমা যেটা। আপনি জানেন আমি অসুস্থ হলে, আমার শরীর খারাপ হলে ও আমার জন্য সর্বস্ব দিয়ে আমাকে ভালো করার কথা ভাবতো। আমার বাড়িটা মরা বাড়ি ছিল, সেই বাড়িতে প্রাণ এসেছিল, প্রাণ। এই হচ্ছে আমার বৌমা। আপনারা ওকে চেনেন না, ও ভীষণ মুডি। যখন যেটা মুড হয় ও সেটাই করে। ইনফ্যাক্ট ওর পুরো ভাবনা চিন্তাটাই ভীষণ ফিল্মি। তখন ইচ্ছে হয়েছিল ওর গরিবের রোল প্লে করার জন্য, তাই আপনাদের বাড়িতে গিয়েছিল। কিন্তু এখন আর ওর সেই ইচ্ছেটা নেই, আর সেই জন্যেই ও নিজে এই ডিভোর্স পেপারে সাইন করেছে। দেখুন না, দেখুন। বনির সাইন। এর মানেটা নিশ্চয়ই জানেন। এই পেপারে সই করার মানে হচ্ছে যে বনি সত্যি চায় না আপনার ছেলের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে। ইনফ্যাক্ট ও এটাও চায় না যে আপনাদের এই এক পাল লোকের সঙ্গে উইদাউট এসি ফ্রিজ থাকতে। সো প্লিজ প্লিজ দয়া করে ওকে আর ডিস্টার্ব করবেন না, বরং যত তাড়াতাড়ি পারেন শেখরকে দিয়ে এই পেপারটায় সই করিয়ে নিন। ধরুন। আরে আপনি দাঁড়িয়ে পড়লেন কেন? বসুন না। ঠিক আছে, ঠিক আছে। মানে তুই ওনার জন্য কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা কর, যা। এই জাস্ট মিনিট, জাস্ট মিনিট। বনি কেন এই সমস্ত করবে? ডার্লিং, তুমি বরং বসে তোমার কাজকর্মগুলো সেরে নাও, আমি খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি। না না, এইসবের কোনো দরকার নেই। না না, আপনাকে যখন পেয়েছি তখন আর ছাড়া নেই। আপনি না করবেন না প্লিজ, আমি কিন্তু ভীষণ কষ্ট পাবো। আপনি জানেন না আমি আপনার কত বড় ফ্যান। আচ্ছা, থ্যাংক ইউ। আর তাছাড়া আজকে আমাদের পরিবারের এত বড় একটা ঘটনা ঘটেছে, তাই বিগ পার্টি না হোক স্মল সেলিব্রেশন তো হতেই পারে। ওকে, ঠিক আছে তাহলে হোক। বড় মামি কি ঘটনার কথা বলছে? কিসের সেলিব্রেশন? বিমল দা, এখানে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করো প্লিজ। পল্লবী, তুমি বরং ওনাকে বনির ঘরটা ঘুরিয়ে নিয়ে এসো, কেমন? হ্যাঁ, আসুন আপনি। এই বনি, আয় আমার সাথে। ছি 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 ছি, কি নির্লজ্জ মেয়ে ছেলে! হ্যাঁ, যখন ইচ্ছা হচ্ছে আদিক্ষেতা করছে, আদিক্ষেতা চূড়ান্ত করছে একেবারে। আর যখন ইচ্ছে হচ্ছে না তখন সবকিছু ছুঁড়ে ফেলে দিচ্ছে একেবারে। এমন কাণ্ড বাপের জন্মে দেখিও নি, শুনিও নি। বেহায়া বেহায়া একেবারে। কি বলছো কি তুমি বৌদি? হ্যাঁ, নতুন বউ এমনটা করতে পারে না, কোথাও একটা ভুল হচ্ছে। আমারও মনে হচ্ছে আমাদের কোথাও একটা ভুল হচ্ছে। বালাই ষাট তোমাদের মনে হয় কেন? নিজের চোখে কিছু দেখলে না? বলি নিজের চোখেই তো দেখলে যে ওই মেয়ে কাগজে সই করে দিয়েছে। বলি আর কি দেখলে তোমাদের বিশ্বাস হবে? আমারই ভুল হয়েছে এখানে আসা। এখানে এসে তো চাই কিছুই পেলুম না, পেলুম তো নবডঙ্কা। পোড়ামুখী মেয়ে আমাদের মারা ভাতে ছাই ঢেলে দিলে একেবারে। কেন? হ্যাঁ, বলি কেন? এখন কেন মেয়েটাকে দুশ্চ বলো তো? হ্যাঁ, আমি তোমাদের কারোর কথা বিশ্বাস করছি না, না তোমার কথা, না বৌমার মামির কথা। কারোর কথা আমি বিশ্বাস করবো না যতক্ষণ না আমি বৌমার সামনে দাঁড়িয়ে বৌমার নিজের মুখ থেকে এইসব কথা শুনছি, ততক্ষণ আমি কাউকে বিশ্বাস করি। আমার বৌমা এমন হতেই পারে না, তাই না রে? বল না। কিন্তু বড় বৌদি, নতুন বউকে তুমি এখন পাবে কোথায়? যাবো, বৌমার বাড়ি যাবো, সেখানেই আমি বৌমাকে জিজ্ঞাসা করব। আমার শেখরের থেকে দূরে থেকে বৌমা তুমি ভালো থাকবে কি? বৌদি, সেখানে গিয়ে যদি দেখো সেটাই সত্যি, তখন কি হবে? আর তাকে কোনোদিন বিরক্ত করবো না।
কচি কচি চ চ আমাকে বৌমার বাড়িতে নিয়ে চ বৌমার বাড়িতে। কাকিমা শোন আমার কথা শোন, আমি আমি বৌমার সামনাসামনি হয়ে দেখতে চাই বৌমা কি বলে। চ কচি চ, দাঁড়িয়ে থাকিস না, সময় নষ্ট করিস না, চ চ। বনির কালেকশনগুলো দেখেছেন? ওর ফিল্মে সব ব্যাপারে খুব ইন্টারেস্ট। আমাদের লাইফটাও ফিল্মের থেকে কম ইন্টারেস্টিং না, তাই না? কত টার্ন এন্ড টুইস্ট, মিলনা বিছড়না, কাল क्या हो किसने जाना। তোমার কথা বলার স্টাইলটা তো বেশ ইন্টারেস্টিং। ফিল্মে তোমার অ্যাক্টিংটাও এরকম আলাদা হবে বলে আমার মনে হয়। আই হোপ সো। অডিয়েন্স একটা আলাদা ফিল পাবে। কেউ ভূত, মাত্র 5টা ফিল্মের জন্য আপনাকে আর আমাকে আলাদা হতে হবে। তারপর আবার আমি আপনার কাছে ফিরে যাব, আবার আমরা এক হব।